স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়ের সময় এই আহ্বান জানান তিনি। বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই হলো আসল সরকার। বর্তমান সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে দেশে পরিবর্তন হয়েছে। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা পুলিশ বাহিনীতে সংস্কারের বিষয়ে বলেন, যারা দোষী তাদের শাস্তি হোক, যারা নির্দোষ তারা যেন তাদের কাজ করতে পারে। শান্তি শৃঙ্খলা আগের থেকে ভালো করার উপরও জোর দেন প্রধান উপদেষ্টা। এখনকার পরিস্থিতি একটু ভিন্ন অন্য সময়ের থেকে, যেহেতু এটা বিরাট অভ্যুত্থানের মাধ্যমে এটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা যদি আমাদের কাজে কর্মে প্রতিফলিত না হয় তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক হবে। যেই উদ্দেশ্য নিয়ে, যেই পরিস্থিতিতে এই নতুন এই উদ্ভুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিটকে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। কুমিল্লার চান্দিনায় মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক দোকান। রাত 12টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে চান্দিনা ফায়ার সার্ভিস, পরে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং সবশেষে কুমিল্লা ফায়ার সার্ভিসের 2টি করে ইউনিট কাজ শুরু করে। 3.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের 2 প্রান্তে প্রায় 20 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। চট্টগ্রাম মহানগরীর সিডিএ আবাসিকের পাশে পদ্মপুকুর পাড় এলাকায় আগুনে পুড়ে গেছে কয়েকটি ফার্নিচার গোডাউন। গতরাত 2টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফার্নিচার গোডাউন থেকে লাগা আগুন পার্শ্ববর্তী দোকান ও আবাসিক ভবনে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সঙ্গে পরে সেনাবাহিনী যোগ দিলে প্রায় 6 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে 3টি সার কারখানা এবং একটি কেমিক্যাল গুদামও পুড়ে গেছে। এছাড়া 2টি বহুতল ভবনের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। পঞ্চগড়ে টানা 1 সপ্তাহ ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও জেলায় আবারও কমেছে রাতের তাপমাত্রা। পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বাতাসে আর্দ্রতা 83%। অনেকেই খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শহরে লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় দোকানগুলো খুলছে অনেক দেরিতে। কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে শ্রমিকদের। কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতে কষ্ট বেড়েছে জেলার নদ নদীর তীরবর্তী চরাঞ্চলের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের। রংপুরে 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। আজ নওগাঁয় 13 ডিগ্রি আর দিনাজপুরে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবারে আন্তর্জাতিক। সিরিয়ায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। রবিবার সৌদি সম্প্রচার মাধ্যম আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। শারা বলেন, নতুন একটি সংবিধান খসড়া করতে 3 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়া আসাদ শাসনের পতনের পর জনসেবায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে আরও 1 বছর সময় প্রয়োজন হতে পারে। তিনি জানান, বৈধ নির্বাচন আয়োজনের জন্য সিরিয়ার আইনি কাঠামো পুনর্গঠন এবং একটি বিস্তৃত জনশুমারি পরিচালনা জরুরি। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদ অনুগতদের বিরুদ্ধে অভিযানে
এক সপ্তাহে প্রায় 300 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। তার বয়স হয়েছিল 100 বছর। স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ার প্লেইন্স শহরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত হয়ে 1977 থেকে 1981 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে রোনাল্ড রেগানের কাছে হেরে রাজনীতি থেকে অবসরে যান। হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের জন্য 2002 সালে নোবেল শান্তি পুরস্কার পান জিমি কার্টার। 2024 সালটা বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে। মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনায় দীর্ঘদিন ক্রীড়া অনুরাগীদের মনে থেকে যাবে এই বছরটা। টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের অবসরের ঘোষণা এবং তার দেশে ফেরা নিয়েও জল ঘোলা হয়েছে অনেক। সাদা পোশাকে পাকিস্তানকে হোয়াইট ওয়াশও করেছে টাইগাররা। প্রিয় ফরম্যাটে না পারলেও টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করে চমক দিয়ে বছর শেষ করেছে লিটন বাহিনী। পূর্ব দিকে যেমন সূর্যের উদয় আর পশ্চিমে অস্ত, তেমনই খেলোয়াড়দের জীবনেও থাকে উত্থান পতনের গল্প। তবে সেই গল্পের এক খলনায়কের চরিত্রে থেকেই বছরটা শেষ করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর পুরো দেশ যেখানে বদলে গেছে আমূলে, সেখানে বদলায়নি শুধু সাকিব আল হাসানের ভাগ্য। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বোর্ডের সভাপতির দায়িত্বে আসেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পরিচালক হন নাজমুল আবেদিন ফাহিম। তবে তাদের কাছ থেকে কোনো আশার বাণী শুনতেও পাননি মিস্টার 75। উল্টো সে সময় সাকিবের পক্ষে বিপক্ষে সমর্থকদের মাঝে হয়েছে হট্টগোল। এত কিছুর মাঝেও পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। এরপর ভারত সিরিজে গিয়ে সব ফরম্যাটে হেরে ধবলদোলাই হয় বাংলাদেশ। ভারত সফরে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। মিরপুরের সবুজ গালিচায় সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলে অবসর নিতে চেয়েছিলেন তিনি। তবে তারপর আর দেশে ফেরা হয়নি সাকিবের। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে নিয়ে আশাবাদী নতুন বোর্ড। বছর শেষের আগে এমন বার্তাও দিয়ে রেখেছে বিসিবি। আর টি-20 থেকে অবসর নেন মাহমুদুল্লাহ রিয়াদ। তামিম ইকবাল ইস্যু, নাসুমের চরকাণ্ড, এছাড়াও 2023 বিশ্বকাপে ব্যর্থতার দায় দিয়ে হাতুরু সিংহে সরিয়ে সাউথ আফ্রিকা সিরিজ শুরুর আগে সাবেক উইন্ডিজ ক্রিকেটার ফিল সিমন্সের হাতে তুলে দেওয়া হয় শান্তদের দায়িত্ব। তবে সে সিরিজের ভরাডুবি হয় বাংলাদেশের। শারজায় আফগানিস্তানের কাছে সিরিজ হেরে ওয়েস্ট ইন্ডিজ যায় বাংলাদেশ। সেখানে টেস্ট সিরিজ ড্র করে তাক লাগিয়ে দেয় ক্রিকেট বিশ্বকে। এরপর ওয়ানডে সিরিজে হারলেও টি-20তে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করে বছরটা দারুণভাবে শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল। সাথে এই বিজয়ের মাসে অনূর্ধ্ব 19-এর যুবারা দেশকে উপহার দেয় আরেকটি এশিয়া কাপের শিরোপা। আর এই বছরই টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র যায় বাংলাদেশ দল। বিশ্বকাপের সেরা 8-এ উঠলেও সেমি টিকিট না পাওয়ার আক্ষেপ নিয়ে দেশে ফিরে টাইগাররা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, শেষ করছি এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।